হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিঙ্কডইনে আপনারা আপনাদের যে পোস্ট কিভাবে লিঙ্কডইনে পোস্ট করবেন এবং আপনাদের যে ফাইবারের যে গিগগুলো আছে সেই গিগগুলো আপনারা লিঙ্কডইনে কিভাবে প্রচার করবেন এবং কিভাবে পোস্ট করবেন, এবং এটা আপনাদের হাতের যে সেল ফোনটি আছে, অ্যান্ড্রয়েড ফোনটি, সেই ফোনটি দিয়ে কিভাবে আপনারা একটি সুন্দর করে একটি পোস্ট করতে পারবেন এবং আপনারা ফোন দিয়ে কিভাবে পোস্টটি করতে পারবেন। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কিভাবে লিঙ্কডইনের ভিতরে পোস্ট করতে হয় এবং আপনাদের গিগটিকে মার্কেটিং করতে হয়, কিভাবে লিঙ্কডইনে আপনারা প্রচার করতে পারবেন, সেটাকে আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম ল্যাপটপ বা কম্পিউটার থেকে। তো এবার আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনাদের হাতের সেলফোনটি দিয়ে কিভাবে আপনারা লিঙ্কডইনের ভিতরে পোস্ট করতে পারবেন এবং আপনাদের ফাইবার যে গিগটি আছে সেই গিগটিকে প্রচার করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনটিতে একটি অ্যাপস নামাতে হবে, লিঙ্কডইন সফটওয়্যারটি। তো তার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, আপনাদের যে নিজস্ব যে প্লে স্টোর থাকবে ফোনে, সেই প্লে স্টোরের ভিতরে যাবেন। দেখুন আমি প্রবেশ করি। আপনাদের প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা লিখবেন লিঙ্কডইন। এই যে দেখুন অটোমেটিক চলে আসছে লিঙ্কডইন অ্যাপস। তো শুধু লিঙ্কডইনে ক্লিক করুন তাহলেও হবে। এই যে দেখুন এখানে সফটওয়্যারটি চলে আসছে। তো আমার সফটওয়্যারটি আগে থেকেই ডাউনলোড করা আছে, তো আপনারা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। কারণ সবসময় পিসি থেকে বা ল্যাপটপ থেকে সবসময় আমাদের ল্যাপটপ বা পিসি সবসময় ইউজ করা হয় না, তো আমাদের ফোনটি আমাদের সবসময় কাছে থাকে। তো আপনারা আপনাদের ফোনটিতে অবশ্যই এই লিঙ্কডইন সফটওয়্যারটি নামিয়ে নেবেন, কারণ আপনারা ফোন থেকেই তাহলে কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো কাজ লিঙ্কডইনের যে কোনো কাজ আপনারা আপনাদের নিজের হাতের ফোনটি দিয়ে আপনারা করতে পারবেন। তো এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাই। এই যে আমার সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কডইন। তো এটাকে আপনারা এটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে ফার্স্ট টাইম অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে আমি এটাকে লগ ইন করতে পারি। তো আপনারাও এখান থেকে আপনারা যখন প্রথম আসবেন তো অবশ্যই এখানে আপনাদের লগ ইন চাবে। তো আপনার লগ ইন দিয়ে দেবেন। আপনাদের যে লিঙ্কডইন যখন আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন বা যখন আপনারা অ্যাকাউন্টটি তৈরি করবেন, তখন যে আপনাদের যে অ্যাকাউন্টের নাম্বার, তারপর ফোন নাম্বার, তারপর যে পাসওয়ার্ডটা দিবেন, তো এখানেও সেমভাবে এখানে সাইন ইন করার পরে আমারও এখানে সেমভাবে চাবে। আপনারাও এখানে সেমভাবে আপনাদের পাসওয়ার্ডটি এবং আপনাদের ফোন নাম্বারটি বা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে আমি কেটে দেখাই। হ্যাঁ দেখুন আমি আবার প্রবেশ করি লিঙ্কডইনের ভিতরে। হ্যাঁ দেখুন প্রবেশ করলাম। লগ ইন হওয়ার পরে আপনাদের এরকমের একটি পেজ আসবে। তো আসার পরে এখানে তো আপনাদের যে লিঙ্কডইনে আপনার যে প্রোফাইল, এখানে প্রোফাইল তো আপনাদের সেট করাই থাকবে অবশ্যই আগে, কারণ আপনারা যখন অ্যাকাউন্টটি তৈরি করবেন তখন অবশ্যই সব কিছু আপনাদের বায়োডাটা, তারপরে আপনাদের অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এটি সবগুলো তো আপনারা আগেই দিয়ে রাখবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন আমার সব কিছু, এই যে অ্যাবাউট, তারপরে আমার যে হটলাইন, তারপরে আমার সব কিছুই পিক, আমার ফটো, তারপরে সব কিছু আমার দেওয়া আছে। তো আমি আপনাদের এখান থেকে ফোন দিয়ে একটি নতুন পোস্ট করে দেখাচ্ছি। তো এরকমের প্রথমে তো একটি পেজ চলে আসবে। তো এখানে নিচে দেখুন পোস্ট একটা অপশন লেখা আছে নিচে। তো এই পোস্টের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। আপনাদের যে পোস্টের যে আপনার যে পোস্টটা করবেন, যে আপনারা মানুষের উদ্দেশ্যে যে কিছু লিখবেন, আপনার যে পিকটি দিবেন, পিকে আমি একটা পিক নিয়ে আসি ফার্স্টে। দেখুন এখান থেকে ক্লিক করে একটি পিক নিয়ে আসি।
একটু ওয়েট, আমি পিকটি নিয়ে আসছি। সরি, আমার পিকটি কোথায় আছে? না সরি, এটি না। আমি আসলে পিকটি কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না, তো ওয়েট, একটু ওয়েট, আমি পিকটি দেখে নেই আগে কোথায় আছে। হ্যাঁ, এবার হয়তো আমি খুঁজে পাবো। তো আমি পোস্টের ভিতরে চলে যাই, এখানে ক্লিক করি। তো এই যে নিচে দেখুন আপনার ফটো দেওয়ার একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার পিকটি আপনারা অবশ্যই সেট করে নেবেন। তো আমি আমার পিকটি নিয়ে আসি। এই যে আমার পিকটি, তো এটাকে আমি নিয়ে যাই ওখানে। এই যে দেখুন আমি আমার পিকটি কিন্তু এখানে নিয়ে আসলাম। তো কি ফেসবুক মার্কেটিং, তো এরকমের আপনারা বিভিন্ন পিক তৈরি করবেন। তৈরি করে একটা পিক 2 থেকে 3 বারের বেশি পোস্ট করবেন না, কারণ তাহলে একটু সমস্যা হবে। আপনারা মানে আপনাদের যে পিকটি দিবেন আপনারা একটু চেঞ্জ করে দিবেন, মানে চেঞ্জ না করে দিলে একটু সমস্যা হবে। তারপর আপনাদের যে ডিসক্রিপশন আপনারা যেটা লিখবেন সেটাকে একটু চেঞ্জ করে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য সামথিং কিছু লিখে দেই। ফেসবুক মার্কেট, আই এম ফেসবুক মার্কেটার। এতটুকুই দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা আরও বিস্তারিতভাবে আপনারা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখুন অ্যাড হ্যাশট্যাগ, তো আপনারা অবশ্যই হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন। হ্যাশট্যাগ কি সেটা তো আপনারা জানেনই, যে আপনাদের এই হ্যাশট্যাগ যেটা আপনারা দিবেন, এই লেখাগুলো যদি কেউ লিঙ্কডিনের ভিতরে এসে সার্চ করে, তাহলে এই হ্যাশট্যাগ আপনারা যেই লেখাটা হ্যাশট্যাগ দিবেন সেই লেখাগুলো যদি কেউ লিঙ্কডিনে এসে সার্চ করে, তাহলে আপনাদের গিকটি, আপনাদের যে পোস্টটি, এই পোস্টটি সবাই পেয়ে যাবে। তো আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিই। প্রথমে ফেসবুক দিলাম, ফেসবুক দেওয়ার পরে তারপরে আরও দেই ফেসবুক প্রমোশন দিলাম, তারপরে আবার হ্যাশট্যাগ দিই ফেসবুক মার্কেটিং দিলাম, তারপরে আবার হ্যাশট্যাগ দিই ফেসবুক বিজনেস দিলাম। আপনারা যেইভাবে মানে যেই পোস্টটি করবেন সেই পোস্টটির সাথে অ্যাডজাস্ট, যে এই পোস্টটি মানুষ কিভাবে পেতে পারে অ্যাডজাস্ট, যেমন আমি ফেসবুক মার্কেটিংয়ের একটি পোস্ট করতে আসি, তার জন্য আমি ফেসবুক দিলাম ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস, তারপরে আমি আরও দেই ফেসবুক পেজ দিলাম, তারপরে আবার হ্যাশট্যাগ ফেসবুক বিজনেস পেজ দিলাম, তারপরে আবার হ্যাশট্যাগ দিই, তারপরে
ফেসবুক মার্কেট প্লেস দিলাম, তারপরে এখানে দেখুন ডিজিটাল মার্কেটিংও দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়াও দিয়ে দিলাম, তারপরে শুধু মার্কেটিং দিয়ে দিলাম। তো এভাবে আপনারা অনেকগুলো আপনারা হ্যাশট্যাগ দিতে পারবেন, আপনারা দিয়ে দিবেন। এভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন উপরে লেখা আছে পোস্ট। তো এখানে পোস্টের উপরে ক্লিক করে দেন। আমি পোস্টের উপরে ক্লিক করে দেই। এই যে দেখুন আমি যে পিকটি দিছি, পিকটি কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে আমি হ্যাশট্যাগ, তারপরে আমি যে ফার্স্টে লিখছি আই এম ফেসবুক মার্কেটার, এর সব কিছুই কিন্তু এখানে আছে। তো তারপরে পোস্টে ক্লিক করে দেন। পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার চলে আসবে, লোডিং নিচ্ছে, আপলোড, হ্যাঁ সাকসেসফুল অবশ্যই এখানে আসবে। এই যে দেখুন মাত্র আমি যে পোস্টটি করলাম আই এম ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট নাও, মানে এটা আমার যে এই মানে আমার লিঙ্কডিন আইডির যে মনে করো আমি যে ডিটেলসটা দিয়েছি সেটা এখানে শো করতে হয়। তারপরে নিচে আমার লেখা আছে আই এম ফেসবুক মার্কেটার, তারপরে আমি যে হ্যাশট্যাগুলো দিছি এই যে হ্যাশট্যাগ, এই প্রতিটা হ্যাশট্যাগ এইগুলো যদি কেউ লেখে লিঙ্কডিনের ভিতরে আপনার পোস্টটি সরাসরি সে দেখতে পাবে, সরাসরি এখানে আপনার পোস্টটির এখানে নিয়ে আসবে। তো আপনারা এখানে এভাবে আপনারা পোস্টগুলো করে দিবেন। আপনাদের যে পোস্ট আপনারা যেই মার্কেটিং যেইটা নিয়ে করতে চান সেটাকে আপনারা এভাবে পোস্ট করবেন লিঙ্কডিনের ভিতরে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের কাজটি পাবেন। তো আমার এখানে আরেকটি আমি দিতে পারি নাই, তো আরেকটি আমার দেওয়ার উচিত ছিল যে আচ্ছা আমি দিয়ে দেই, সমস্যা নেই, এডিট পোস্ট। তো এখানে আমি আরেকটা অপশন দিয়ে দিই, মাই ফাইবার গিগ লিঙ্ক, মাই ফাইবার গিগ লিঙ্ক দিলাম। তো দেওয়ার পরে আমি আমার ফাইবারের যে ফেসবুক মার্কেটিংয়ের যে গিগ লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের গিগের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। আমি নিয়ে আসি, আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে আপনাদের কাজের সব কিছু ডিটেলস আপনারা আগে থেকে ঠিক করে রাখবেন। এই যে এখানে আমি পাবো, এই যে আমার দেখুন মাই ফেসবুক প্রমোশনের গিগের লিঙ্কটি। তো এটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি আরও একটি অপশন লিখে দেই, মাই ফাইবার প্রোফাইল লিঙ্ক। আমি আমার ফাইবারের প্রোফাইল লিঙ্কটিও এখানে দিয়ে দেবো। এই যে আমার ফাইবারের প্রোফাইল লিঙ্কটি, তো এটাকেও কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন আমি যেমন ডিসক্রিপশন লিখছি, তারপর হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি ফাইবারের আমার যে ফেসবুকের যে প্রমোশনের যে গিগের লিঙ্কটি আছে সেটিকে দিয়ে দিলাম। তারপর ফাইবারের আমার যে প্রোফাইলের যে লিঙ্কটি আছে প্রোফাইলের লিঙ্কটিও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিলাম। তো আপনারা ফার্স্টে দিয়ে দেবেন, তারপরে পোস্ট করে দেবেন। তো আমি যেহেতু এডিট করলাম তার জন্য এটা মানে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমার এটা পোস্টটা কিন্তু এখানে নিয়ে নিল, সব কিছু কিন্তু কমপ্লিট। আপনারাও এভাবে করবেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে গিগটি অবশ্যই আপনারা প্রচার করতে পারবেন খুব ভালো, এবং খুব ভালো আপনারা কাজ পেতে পারেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ। আবার পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী আমার যে নিউ আপডেট ভিডিওগুলো আপনারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে, আপনারা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।